কথা বলতে বলতেই দেখলাম সাধু সূর্যনারায়ণজি নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো একেবারে স্থির হয়ে গেছেন। আর কোনো কথা বলা বৃথা, কাজেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি সাধুর শয্যা শূন্য। তিনি যথারীতি সকালে উঠেই কোথাও চলে গেছেন। সকাল 10টা নাগাদ ফিরে এলেন। এসেই রান্নার কাজে বসলেন। মন্দিরের পেছন দিকে খসখস শব্দ শুনে পা টিপে টিপে গিয়ে উঁকি মেরে দেখি একপাল বুনো মহিষ চড়ে বেড়াচ্ছে। সাধুকে বলতেই তিনি দু হাতে দুখণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে মন্দিরের চত্বরে গিয়ে দু হাতে তা ঘোরাতে ঘোরাতে চিৎকার করতে থাকলেন, হট হট হিয়াসে। আগুন দেখে মহিষগুলো বনের দিকে দৌড়ে গেল। নর্মদা মে ऐसा होता ही है। শব্দ শুনে পিছন ফিরে দেখি মহাত্মা শুভানন্দজি মন্দিরের ধাপ বেয়ে উঠে আসছেন। দুই সাধু পরস্পরের দিকে তাকিয়ে প্রায় 5 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। চোখে চোখে তাদের কি কথা হলো জানি না। আমার মনে পড়ল কবিরজির জীবনের একটি ঘটনা। সমরকন্দ থেকে এক সিদ্ধ ফকির এসেছিলেন কবিরের সাথে দেখা করতে। কবির তখন কাশিতে। তিনি তা জানতে পেরে সশিষ্যে গিয়েছিলেন বোম্বাই। তখন ট্রেন ছিল না। প্রায় 1 মাস কাল উটের পিঠে চড়ে কবির গিয়ে পৌঁছলেন বোম্বাই, ফকিরের জন্য অপেক্ষা করতে সমুদ্রের ধারে। ফকিরের সঙ্গেও কয়েকজন তার শিষ্য ছিল। ফকির জাহাজ থেকে নেমেই দ্রুতপদে এসে কবির সাহেবের কাছে বসলেন। উভয় মহাত্মার শিষ্যরা আশা করেছিলেন তাদের মধ্যে নিশ্চয়ই কোনো উঁচু দরের তত্ত্ব বা যোগ রহস্য নিয়ে আলোচনা হবে, তারা তা শুনতে পাবেন। কিন্তু হায়, ঘন্টার পর ঘন্টা তারা নির্বাক হয়ে বসে রইলেন। পরে সহসা উঠে ফকির ফিরে চলে গেলেন জাহাজের দিকে, আর কবির উটে চড়ে বোম্বাই ত্যাগ করলেন, ফিরে চললেন কাশী। এই ঘটনা ঐতিহাসিক সত্য কিনা আমার জানা নেই, তবে এই রকম বিস্ময়কর ভেট ও আলাপের ধারা থেকে বোঝা যায় যে মুখের ভাষাই একমাত্র বাক্যালাপের বাহন নয়। উচ্চকোটির মহাত্মাদের কাছে মৌনতাও আলাপনের অধিকতর জীবন্ত মাধ্যম। সাইলেন্স ইজ সামটাইমস মোর ইলোকুয়েন্ট দ্যান স্পিচ। সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশে মৌনতাই বেশি মুখর হয়। 5 মিনিট কাল স্তব্ধ থাকার পর উভয়ে আলিঙ্গনাবদ্ধ হলেন। শুভানন্দজি আমাকে বললেন, নারদঘাটে প্রায় 10 জন পরিক্রমাবাসী এসে ডেরা নিয়েছে, তাই চলে এলাম। মান্দালা পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকব, তারপর একলা ফিরে আসব এখানে। সারাদিন 3 জনে খুবই আনন্দে কাটল। গঙ্গাবাহ তীর্থে প্রায় 7 দিন থাকা হলো। সাধু সূর্যনারায়ণজি ঘোষণা করলেন, বিহান মে যাত্রা করেঙ্গে। তথাস্তু। এক ফাঁকে শুভানন্দজিকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, প্রদীপে একটা মাত্র সলতে আর একটুখানি রেড়ির তেল ঢালা হয়েছে, আজ 7 দিন ধরে জ্বলছে, এটা কি ব্যাপার? शुभानंदजीर संक्षिप्त उत्तर पेलाम, नर्मदा में ऐसा होता ही है। यह सूर्यनारायण जी का विभूति का खेल है। परदिन सकाले कुयाशार मध्येई आमरा नर्मदार धार धरे पश्चिम दिके यात्रा करलाम। आज आमार मने कोनो अजाना आशंक एसे दाना बाँधछे ना। भूल पथे गिये महारण्যের मध्य हारिये जाबार भय नेই। आमार आगे पीछे दुजन नर्मदा तीर्थेर अभिज्ञ महात्मा। पथेर प्रकृति एकई, सेई दुर्गम जंगल, साजा आबलुस बहेड़ा हरितकी बट अश्वत्थेर गाये गाये जड़ानो दुर्भेद्य पहाड़ी पथ काँकरमय। प्राय 3 घंटा हाঁটার पर मने हलो अंधकार जेन आरो निबिड़ हलो। निस्तब्ध वन प्रकृति आरो जेन निस्तब्ध हलो। निजेदेर श्वास प्रश्वासो जेन परस्पर शुनते पाচ্ছি। आकाशे बातासे जेन एकटा भयेर आभास। এই আভাস অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে শিরশির করে বয়ে যাচ্ছে। দুজন সাধুই বলে উঠলেন, শের। বুনো কুকুর ও কতগুলো বুনো শিয়ালের আর্তনাদ শুনতে পেলাম। তারা যেন কাঁদছে। তাদের স্বাভাবিক ঘেউ ঘেউ বা হুক্কা হুয়া রব এ নয়। বহু দূর হতে তাদের করুণ কান্নার স্বর ভেসে আসছে। গাছপালার ভেতরে একটা আলোড়ন দেখা দিল। বন্য জীবজন্তুর একটা সিক্সথ সেন্স আছে।
তারা তাদের ঘ্রাণেন্দ্রিয় দিয়ে পূর্ব হতেই বুঝতে পারে বাঘ আসছে। বন জঙ্গল ভেদ করে তারা দৌড়ে পালাচ্ছে। দুজন সাধু সঙ্গে সঙ্গে আমাকে মাঝখানে রেখে একটা গণ্ডি টানলেন। গণ্ডির মধ্যে দাঁড়িয়ে দুজনেই জপ করতে লাগলেন, রেবা রেবা। আধ ঘন্টা থাকার পরে দুজনেই একসঙ্গে বলে উঠলেন, কই ডর নেই, दूसरा রাস্তা সে সির চলা গেয়া। আবার হাঁটতে লাগলাম। ক্রমে দেখলাম জঙ্গল যেন পাতলা হচ্ছে। কুজ্ঝটিকাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। নর্মদার স্বচ্ছ ধারাও দৃষ্টিপথে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। প্রচণ্ড শীতের জন্য জলের ওপর স্বরের মতো আস্তরণ পড়েছে। ঘোর মহারণ্যের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কিভাবে যে এমন স্থানে এসে পড়লাম যেখানে জঙ্গল তো দূরের কথা, ক্রমেই পাতলা হতে হতে এ অঞ্চল যেন বৃক্ষশূন্য হয়ে পড়েছে। তবে কঙ্করময়, গাছপালা না থাকায় বিন্ধ্য পর্বতের প্রস্তরময় নগ্নরূপ বড় বেশি প্রকট হয়ে পড়ছে। হাঁটতে কষ্ট হচ্ছে, কারণ জঙ্গলের মধ্যে পাথরের ওপর পাতার স্তূপ পড়ে থাকায় পাথরগুলো পায়ে বিঁধত না। কিন্তু এখন খালি পায়ে পাথরের খোঁচা বেশি অনুভব করছি। বেশিক্ষণ কষ্ট করতে হলো না। আমরা শীঘ্রই একটা কঙ্করময় পথের ওপর পরিক্রমাবাসীদের চলার পথের সন্ধান পেলাম। পায়ে পায়ে চলার দাগ, খুবই সংকীর্ণ হলেও সেই দাগে সাবধানে পা ফেললে হাঁটতে তত বেশি কষ্ট হয় না। প্রায় বেলা 2টা নাগাদ আমরা এমন স্থানে এসে পৌঁছলাম যেখান হতে দেখতে পেলাম পাহাড়ের ওপর দিয়ে একটি ছোট নদী ঝর্ণার আকারে এসে নর্মদার সঙ্গে মিলেছে। शोभानंद जी बोलें, ये है कन्हैया नदी, नर्मदा में आकर संगत हुआ, इसलिए इस स्थान का नाम कानाई संगम। दूर में पहाड़ का ऊपर जो मंदिर दिखाई देता है वही है दशाश्वमेधिक तीर्थ। साधु सूर्य नारायण जी बोलें, हम लोग आज उधार ही ठहरेंगे। अनेक प्रश्न मने भीड़ करेছে, किन्तु এই পথশ্রমে এতই ক্লান্ত যে এখন একটু পা ছড়িয়ে বসবার আস্তানা পেলেই বেঁচে যাই। যাই হোক, একটু পরেই নর্মদার ঘাটের উপরে সেই শিব মন্দিরে এসে পৌঁছলাম। আসা মাত্রই মন্দিরের পৈঠায় গাঁঠরি ফেলে সাধু সূর্যনারায়ণজি কাঠকুটো সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়লেন। শোভানন্দজি গেলেন নর্মদাতে স্নান করতে। একটু পরে সূর্যনারায়ণজি ফিরে এলেন এক বোঝা কাঠ নিয়ে। কাঠ ফেলে দিয়েই তিনিও নর্মদাতে নামলেন। শোভানন্দজি স্নান করে এসে রুটি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সূর্যনারায়ণজি তাকে নিরস্ত করে নিজেই তার ঝুলি থেকে গম, জোয়ার, মকাইয়ের দানা বের করে খিচুড়ির মতো কোনো বস্তু রান্না করতে বসলেন। আমিও স্নান করে এলাম। মন্দিরে ঢুকে দেখি শোভানন্দজি এর মধ্যেই মন্দিরের ভেতরটা পরিষ্কার করে 3 জনের আসন মন্দিরের 3 কোণে পেতে ফেলেছেন। শিবলিঙ্গের কাছে বসে জপ করছেন। আমি শিবের মাথায় নর্মদার জল ঢেলে প্রণাম করলাম। ভোগ নিবেদন করে প্রসাদ প্রাপ্তির পর সূর্যনারায়ণজি তার অভ্যাস মতো পার্বত্যপথে কোথাও দ্রুত অন্তর্হিত হলেন। শোভানন্দজি মন্দিরের বাইরে বসে গঞ্জিকা সেবনে রত হলেন। সন্ধ্যা হয়ে আসছে। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পায়ে গায়ে অসম্ভব টাটানি ব্যথা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল তখন বুঝলাম অনেক রাত হয়ে গেছে। 2 সাধুই নিজেদের শয্যায় বসে জপ করছেন। যথারীতি একটা প্রদীপ জ্বালা হয়েছে। গঙ্গাবাহ ঘাটের সেই ভাঙা কড়াইটিতে কাঠের আগুন ধিক করে জ্বলছে। আমি উঠে বসলাম। একটু পরেই 2 সাধুরও বুত্থান হলো বলে মনে হলো। সূর্যনারায়ণজিকে আমি জিজ্ঞাসা করলাম, কাশীতে দেখেছি দশাশ্বমেধ ঘাট, ব্রহ্মা নাকি সেখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এখানে কোন মহাত্মা বা মহারাজা দশাশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, দয়া করে বলবেন কি? তিনি বললেন, नहीं जी, इधर कोई अश्वमेध यज्ञ का अनुष्ठान नहीं हुआ, তবে এখানে স্নান করলে 10 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই জন্য নর্মদার এই ঘাটকে বলা হয় দশাশ্বমেধিক তীর্থ। যুধিষ্ঠির তীর্থ ভ্রমণকালে নর্মদা তটের এই ঘাটের মহিমা শুনে মার্কেন্ডেয় মুনিকে বলেছিলেন, অশ্বমেধ যজ্ঞ বহু ব্যয়বহুল, এর দক্ষিণাও বহু, সাধারণ লোকের পক্ষে তার অনুষ্ঠান অসম্ভব। তারা এখানে এসে স্নান করলে কিভাবে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে তা শুনতে অদ্ভুত লাগছে।
উত্তাশ্চর্যমিদং তত্তং তয়ুক্তং বদতা শতা। তার উত্তরে মার্কণ্ডেয় মুনি তাকে জানালেন, তোমার মতো এই প্রশ্ন স্বয়ং গৌরী জিজ্ঞাসা করেছিলেন মহেশ্বরকে। মহেশ্বর তাকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে এই দশাশ্বমেধিক তীর্থে অঞ্চলিবদ্ধ হয়ে এই তীর্থকে পুনঃ পুনঃ প্রণাম করতে থাকেন। দশাশ্বমেধিকং তীর্থং দৃষ্টাদেব মহেশ্বর তীর্থং প্রত্যঞ্জলিং বদ্ধা নমশ্চক্রে ত্রিলোচনা। তা দেখে মা গৌরী অতি বিস্মিত হয়ে বলতে থাকেন, আপনি স্বয়ং চরাচরের নমস্য পরম দেবতা হয়ে এই তীর্থকে কৃতাঞ্জলিপুটে প্রণাম করছেন। এ তো বড় ভয়ানক কথা। দেবাদিদেব বললেন, বিস্মিতা হয়ে না, স্বয়ং তুমি এর তীর্থফল প্রত্যক্ষ করো। এই বলে তিনি একজন রুগ্ন শীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ঘাটের কাছে উপস্থিত হয়ে বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ওই ঘাটে তখন অনেক ব্রাহ্মণ স্নান তর্পণাদি করছিলেন। শিবের উদাত্ত বেদধ্বনি শুনে এক ব্রাহ্মণের খুব ভক্তি হল। তিনি তার গৃহে তাকে মধ্যাহ্ন ভোজনের জন্য শ্রদ্ধা সহকারে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানালেন। কিন্তু ব্রাহ্মণবেশী শিব তাকে বললেন, 10টি অশ্বমেধ যজ্ঞের ফল দক্ষিণাস্বরূপ না দিলে কারো বাড়িতে নিমন্ত্রণ স্বীকার করি না। এই কথা শুনে ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়লেন। পরে শাস্ত্রবাণী ও ঋষিমুনিদের প্রসঙ্গ তার স্মরণে এলো। তিনি দেবাদিদেবকে বললেন, ব্রাহ্মণ, আমার প্রত্যাগমন পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন। এই কথা বলে তিনি দশাশ্বমেধিক তীর্থে বসে জপ, হোম, দান, পূজাদি সেরে ছদ্মবেশী ঠাকুরকে বললেন, দয়া করে আপনি গাত্রোত্থান করুন। আমি দশাশ্বমেধ সম্পন্ন করে এলাম। আপনি দয়া করে ভোজন করবেন চলুন। আমি দশাশ্বমেধ যজ্ঞের ফল আপনাকে দক্ষিণাস্বরূপ সমর্পণ করব। শিব বললেন, আপনি এত অল্প সময়ের মধ্যেই আমার কাছে ফিরে এলেন, এর মধ্যেই আপনার দশাশ্বমেধ যজ্ঞ হয়ে গেল। আমাকে কি আপনি পরিহাস করছেন? ব্রাহ্মণ বললেন, নর্মদা পরিক্রমাকারী বিভিন্ন ঋষিদের আপ্তবাক্য এবং পুরাণ বাক্য যদি মিথ্যা না হয়, তবে নিশ্চিতই আমি দশাশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেছি। কারণ তারা এক বাক্যে সবাই বলে গেছেন, এই তীর্থে যথাবিধি তীর্থকৃত্য করলে দশাশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ব্রাহ্মণের এই জ্বলন্ত বিশ্বাস এবং অবিচল নিষ্ঠা দেখে মহাদেব নিজের স্বরূপে তাকে দর্শন দিয়েছিলেন। সাধু সূর্যনারায়ণজির মুখে এই গল্প শুনে আমি বললাম, আমাদের বাংলাদেশেও এই রকম একটি গল্প প্রচলিত আছে। একবার চূড়ামণি যোগে হাজার হাজার লোককে গঙ্গা স্নান করতে দেখে দুর্গার মনে প্রশ্ন জেগেছিল যে, এই হাজার হাজার লোক গঙ্গা স্নান করছে, তাদের সবাই কি পাপ মুক্ত হবে? উত্তরে মহাদেব বলেছিলেন, না, 1-2জন মাত্র পাপ মুক্ত হবে, সবাই নয়। তার এই বাক্যের প্রত্যক্ষ প্রমাণ দেবার জন্য দুর্গাকে বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ নিতে বললেন, আর নিজে সব সেজে তার কোলে মাথা দিয়ে পড়ে রইলেন। মা দুর্গা কেঁদে কেঁদে সবাইকে ডেকে ডেকে বলতে লাগলেন, হায় হায়, তোমরা দয়া করে কেউ আমাকে আমার স্বামীর মৃতদেহ সৎকারে সাহায্য করো। আমি বৃদ্ধা হয়েছি, আমি একা এই মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে যেতে পারবো না। কিন্তু একমাত্র নিষ্পাপ ব্যক্তি ছাড়া সামান্য মাত্র পাপ করেছে এমন লোক যদি আমার স্বামীর মৃতদেহ স্পর্শ করে, তবে তার সর্বনাশ হয়ে যাবে। বৃদ্ধা ব্রাহ্মণীর বিলাপ শুনে অনেকেই সাহায্য করতে এলো, কিন্তু শর্ত শুনে সবাই চলে গেল। এমন সময় একজন ব্রাহ্মণ যুবক কাছে এলেন এবং তার শর্ত শুনে বললেন, মা, নিষ্পাপ নই, জীবনে অনেক দুরাচার ব্যভিচার করেছি, তবে আজ তো চূড়ামণি যোগ, গঙ্গাতে স্নান করলেই মুহূর্তেই আমি নিষ্পাপ হয়ে যাব। দাঁড়াও মা, আমি গঙ্গায় ডুব দিয়ে আসি। যুবক স্নান করতে গেলেন এবং শিব দুর্গাও ততক্ষণাৎ অন্তর্হিত হলেন। শিব বললেন, দেখলে দুর্গা, এই লোকটাই কেবল তার দৃঢ় নিষ্ঠা এবং জ্বলন্ত বিশ্বাসের গুণে গঙ্গা স্নানের সদ্যফল প্রাপ্ত হবে, অন্য কেউ নয়। কারণ গঙ্গার সর্বপাপহরিণী মহিমায় তাদের ধ্রুব নিষ্ঠা নাই। তেসাং সিদ্ধির্ন বিদ্যতে আস্তিক্যাৎ ভবতে ধ্রুবম। আমি এই গল্প বলে বললাম,
আপনাদের দশাশ্বমেধিক তীর্থের কাহিনীই বলুন, কিংবা বাংলাদেশে প্রচলিত ওই কিংবদন্তিটির কথাই বলুন, এগুলি সব রোচক বাক্য। शुभानंदजी सूर्यनारायण जी दिखे ताकिए मंतव्य करलें, शैलेंद्र नारायण जी का पुराण का बारे में श्रद्धा थोड़ा कम है। प्रणाम निवेदन करी समस्त मानवताके। परेर अंश सुनते चाइले चैनलटी सबस्क्राइब कर रखते पारेन ना।